দর্শক, বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জিএম কাদেরের জন্মদিনে কথা বলছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। সরাসরি সেখানে চলে যাচ্ছি। তুমি আমার এই জিনিসটা করে দিও, এইটা করে দিও, ওটা করে দিও। হে আল্লাহ, তোমার কাছে আমরা চাচ্ছি তুমি আয়ু বাড়ায় দিও, তুমি সুস্বাস্থ্য করে দিও, তুমি আমার এটা সমাধান করে দিও। যেমন কিভাবে তোমার কাছে সেই সাত আসমানের উপরে যে 8টি ফেরেশতা সবসময় যেই নাম দিয়ে তোমাকে ডাকে, সেই নামে উসিলা দিয়ে খোদা তুমি আমার এই জিনিসটি করে দিও। আমরা এইভাবে আল্লাহর কাছে অনেক কিছু বলি। তাই আমি আজকে বলি যে আল্লাহর কাছে সারাটা দিন সেই 8টি ফেরেশতা যে নামে ডাকে, সেই নাম কিন্তু আমরা জানি না কি নামে আল্লাহকে সেই ফেরেশতারা ডাকে। একমাত্র আল্লাহই জানে সেই নামটি কি নাম। তাই আমি বলবো সেই নামে আল্লাহ তুমি আমাদের জিএম কাদের সাহেবের মনের আশাগুলো তুমি পার্ট বাই পার্ট তুমি কবুল করে নিও, সমস্যাগুলো সমাধান করে দিও আজকে। তারপরে আমি বলবো যে আজকে বারবার মনে পড়ছে আমাদের স্যারের কথা, আমাদের পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ। তিনি না থাকলে আজকে আমরা এখানে কেউ আসতে পারতাম না, আজকে আমরা জাতীয় পার্টির নামও বলতে পারতাম না, আমরা লাঙ্গলও বলতে পারতাম না। উনি এই লাঙ্গলের প্রতীক নিয়ে আমাদের মাঝে এসেছিলেন, এই লাঙ্গলের প্রতীক নিয়ে তিনি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের জাতীয় পার্টি। তাই বারবার তার কথাই মনে পড়ছে। আজকের দিনে আমরা প্রত্যেকে তার বিদেহী আত্মার কামনা করছি, আল্লাহ যাতে তাকে বেহেশতে নসিব করে, এই কথাটি আমরা বলবো প্রত্যেকে। আমি আর বেশি কিছু বলবো না, আমি আর শেষবারের মতো একটি কথাই বলবো। আমাদের জিএম সাহেব অর্থাৎ আমাদের চেয়ারম্যান, আল্লাহ ওনাকে হায়াত দিন, উনি আমাদের মাঝে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যান, আমরা আছি তার পাশে। ওনার সমস্ত কিছু ভালো হওয়া মানে আমাদের প্রত্যেকের ভালো হওয়া। তাই আমরা উনি যেভাবে চলছেন আমরা খুবই সন্তুষ্ট। আমরা তার দিকে উনি যেভাবে দিক নির্দেশনা দেবেন আমরা সেগুলো সমস্যাগুলো সমাধান করার জন্য তার দিক নির্দেশনাগুলো মেনে চলব। এই বলে তাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রত্যেককে। খোদা হাফেজ।